না বলা। কিন্তু এর শরীরের গড়ন তো রাজুর মতো না। না না স্যার, উনি রাজু সাহেব না। কারণ রাজু সাহেবের সাথে তো করিডোরে ওনার ধাক্কা লাগে, ফুটেজেই তো আছে। তাহলে কি এই লোক রাজুর লোক? আমি হোটেল থেকে ফোন করেছি, খুব সাবধানে। যদি ধরা পড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না, আমরা আসলে খুবই সরি, এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা তো একটা দুর্ঘটনা, তাই না? হ্যাঁ, দুর্ঘটনাই তো। আমি জানি অনিচ্ছা সত্ত্বেও কখনো কখনো কিছু কাজ করতে হয় আমাদের। কি কি বলতে চাইছেন আপনি? এটাই যে আপনি চাননি, কিন্তু বিষয়টা ঘটে গেছে, তাই তো? মানে আমি কি চেয়েছি? সেটাও কি আমিই বলবো? বলতে হলে তো এখানে বলা যাবে না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাব আমি? কথা বের করার জন্য যেখানে আমরা নিয়ে যাই। এখানটায় সমস্ত টাকা আছে। ওরা এখন ফোন করলেই আমি নিজেকে টাকা দিয়ে আসতে চাই। আবার কেন জানি মনে হয় ওরা কোনো সংঘবদ্ধ দল না, এত অর্গানাইজ না, এক কথায় এতগুলো টাকা। ব্রো প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি আমি টিপের ব্যাপারে কোনো রিস্ক দিতে চাই না। টাকাটা আমার কাছে আসল বিষয় না, টিপে ঠিকঠাক ফিরে আসাটা আসল বিষয়। দুদিন আগেই তো নিজেই টিপকে বিপদে ফেলতে চেয়েছেন। প্লিজ এই ক্রুশিয়াল মোমেন্টে এই ধরনের কথা বলে ব্যাপারটাকে হালকা করো না। দেখুন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন না নাকি না বোঝার ভান করছেন? আপনি কি? আমি সব বুঝেছি। এখন আপনি সবকিছু ভালো ভালো বলে দিলে এলাকাটা চুকে যায়। তো সেটা এখানেই চুকাবেন নাকি আমাকে বাধ্য করবেন আপনাকে নিয়ে যেতে? হ্যালো, হ্যালো, টাকা কি রেডি করেছেন? হ্যাঁ টাকা রেডি আছে। কোথায় আসতে হবে, কোথায় দেখা হবে? দেখাতে হবে না। আমি একটা জায়গার নাম বলবো, সেখানে টাকাটা রাখে আপসে চলে যাবে। দেখা হবে না মানে? তাহলে আমরা টিপকে কিভাবে পাবো? টাকা পালি পরি থাকে আমরা ছেড়ে দেবো। আপনাদের কথা আমরা কেন বিশ্বাস করব? মানে আমরা এক হাতে টাকা দেব, আরেক হাতে টিপকে আমরা ফেরত নিব। এক্ষেত্রে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কথা বাড়ায় কোনো লাভ। এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন। মানে আপনাদের কথা অনুযায়ী কিন্তু পুলিশকেও আমরা ইনফর্ম করিনি। টিপের ভালো চালি পরে পুলিশের কাছে খবর দেবেন না। আজ যদি দেখি আপনারা চালাকি করতেছেন, তাহলে পরে টিপের গলা কাইটে বাক্সবন্দি করে আপনার কাছে পাঠাই দেবেন। না 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 না, ও ঠিক আছে, বলেন কোথায় কোথায় টাকা রাখতে হবে। তাহলে পরে আমি যা বলতেছি তা শুনুন। আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেস অনুযায়ী টাকাটা পৌঁছায় দেবেন। আচ্ছা, তারপর দেখবেন একটা টিনের গেট, ঢুকে গাছের নিচে দেখবেন পাথর টায়ার পড়া আছে, এসিবার মধ্যে রাখিয়ে দেবেন। আমরা ঠিকই সেটা কালেক্ট করে নেব। রাখি আর বেশি বলতে পারছি।
পোলা 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 হাত ধরো। তুমি ঠিক আছো? তুমি তুমি এখানে কি করে এলে? আমার পেশাটা ভুলে যেও না তুমি। আচ্ছা, এরা কারা? এরা আমাকে কেন এখানে ধরে এনেছিল? সেটা পরে ইনভেস্টিগেট করা যাবে, এখন চলো তো, চলো। বসো। রিল্যাক্স। কি এখন একটু ভালো লাগছে? হ্যাঁ, থ্যাঙ্কস। কিন্তু এখানে কেন আমাকে নিয়ে এলে? তুমি না এখানে কয়েকটা দিন থাকতে চাইলে। না, সমস্যা নেই, থাকতে চেয়েছো, কয়েকটা দিন থাকো। তুমি তুমি কি চাও আমি এখানে থাকি? না, থাক, লাগবে না। ভয়ের কিছু নেই, আমার লোক চারপাশে আছে। এই যে তোমার বন্ধুও চলে আসছে। কি হয়েছিল পলা? মানে কারা তোমাকে কিভাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। রাজু যদি আজ না থাকতো। কি হয়েছে ওর? ওর কাছ থেকেই শুনে নিয়েন। আমি আসি, টেক কেয়ার। কি হয়েছে বলো তো? কিডন্যাপ করা হয়েছিল আমাকে। হ্যাঁ, তারপর? তারপর রাজু ওদের হাত থেকে আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। ওদের হাত থেকে উদ্ধার করে নাকি উদ্ধারে নাটক করে? কি বলতে চাও তুমি? না মানে ওই যদি তোমাকে ওর লোক দিয়ে কিডন্যাপ করিয়ে থাকে তাহলে এটা নাটক ছাড়া আর কি? ও আমাকে কিডন্যাপ করাবে কেন? একটু ক্লিয়ার করে বলো তো। আরে তোমার চোখে হিরো হওয়ার জন্য সেই কিডন্যাপের নাটক সাজিয়েছে। এতদিন পর তার কি আর কোনো দরকার আছে? আছে, মাঝে মাঝে আই ওয়াশের দরকার হয়। তুমি কিভাবে শিওর হলে? আর ওই কিডন্যাপারের সঙ্গে রাজুর দেখা হয়েছিল, আমার হোটেলে সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ও মাই গড, রাজু আমার সাথে এত বড় একটা নাটক করতে পারলো? আচ্ছা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি ওকে দেখছি। না না, থাক, আমি ওর সাথে কথা বলবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না ও এমনটা করতে পারে। আচ্ছা ওই যদি কাজটি না করিয়ে থাকে তাহলে এত তাড়াতাড়ি কিডন্যাপারের হাত থেকে তোমাকে উদ্ধার করলো কিভাবে? উদ্ধার করলো ভালো কথা, ঠিক আছে, কিন্তু সে তো আরো একটা ভুল করেছে। কিডন্যাপারকে ধরতে পারেনি। কিডন্যাপার নাকি তার আগেই পালিয়ে গেছে। আর ধরবে কি করে কিডন্যাপারকে? কিডন্যাপার তো ওর নিজের লোক। হোয়াটস রং উইথ ইউ? রং না, আমি রং করছি? মানুষকে বিপদে ফেলে নাটক করা শিখেছো? মানে? মানে কিছুই বুঝতে পারছো না? এসব হাইজ্যাকার কিডন্যাপার এরা কারা? বলা প্লিজ, মাথা ঠান্ডা করো। ব্যাস, আমার মাথা ঠান্ডা না গরম সেটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। কেন তুমি এই নাটক করলে? এসব কিডন্যাপিং এর নাটক? তুমি কি প্রমাণ করতে চাও এসব করে? আমাকে তুমি ভালোবাসো? হয়েছে, তোমার বলা শেষ? না, আমি আরো বলবো। ওকে, ক্যারি অন। আর কোনোদিন এরকম চালাকি করতে এলে? কি চালাকি করেছি আমি? সারা রাত রামায়ণ আর সীতার কাহিনী শুনে এখন বলছো সীতাকার বাপ? এই, এসব তো সব তোমার সাজানো নাটক। কে বলেছে? কে আবার বলবে? আমি কি কিছুই বুঝতে পারি না? কি ভেবেছো
আমি যখনই কোনো বিপদে পড়ি তখনই তুমি হুট করে এসে হাজির হয়ে যাও। তারপর কি করলে? কিডন্যাপারের হাত থেকে আমাকে হিরোর মতো উদ্ধার করলে, অথচ কিডন্যাপারকে ধরলে না। হাউ ফানি! ব্যাস, এতেই প্রমাণ হয়ে গেল আমি সব সাজানো নাটক করেছি, এই তো। বাট কিডন্যাপার পালায়নি, আমি তাকে ধরেছি এবং আমিই তাকে ছেড়ে দিয়েছি। কিডন্যাপারকে কেন তুমি ছেড়ে দিয়েছো? তুমি চাইলে তাকে আবার তোমার সামনে হাজির করতে পারো, আমার সামনে কেন হাজির করাবে? সত্যটা জানার জন্য। কিসের সত্য? কে তোমাকে কিডন্যাপ করিয়েছে সেই সত্য। মানে? এসো আমার সাথে, এসো। কি আশ্চর্য, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভয় পাচ্ছ? প্লিজ আমার প্রশ্ন উত্তর দাও। সব প্রশ্ন উত্তর পাবে। চিনতে পারছো? তুমি তো আমাকে কে আপনি? এটা কি পলা ম্যাডামের রুম না? এই বলুন, ওকে কিডন্যাপের কাজটা আপনাকে কে দিয়েছে? একা ম্যাডাম। একা? একা কেন এরকম কাজ করবে? এই নিয়ে যাও। স্যার, আমাকে ক্ষমা করবেন। রাজু, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। একা এই কাজটা করেছে একটা প্রতিহিংসা থেকে। প্রতিহিংসা? একা নিঝুমকে ভালোবাসে মনে মনে। সে কখনোই মুখ ফুটে তার ভালোবাসার কথা নিঝুমকে বলতে পারে না। আর তোমার সঙ্গে নিঝুমের এই ফ্রেন্ডশিপটাকে সে অন্যভাবে দেখেছে এবং তোমার সামনে অনেকবার নিঝুম একাকে ইনসাল্ট করেছে। এই বিষয়টা একা মেনে নিতে পারেনি, সেজন্যই সে টাকা দিয়ে লোক ভাড়া করে এই কাজটা করিয়েছে। যেহেতু সে ওই হোটেলেই চাকরি করে, সিকিউরিটির সমস্ত ফাঁক ফোকর তার জানা আছে, সেভাবেই সে অ্যারেঞ্জ করেছে। বাট শেষ রক্ষাটা আমার জন্য হয়নি। কিন্তু তুমি কি করে এগুলো জানতে পারলে? সেদিন ও যখন ফোনে ওর সঙ্গে কথা বলছিল, ভাগ্যক্রমে আমি ওদের কথাগুলো শুনে ফেলি। এরপর আমি একাকে চার্জ করি, একা সব সত্য কথা বলে দেয়। ওর কথার প্রেক্ষিতেই আমি তোমাকে খুঁজে পাই। ছি 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 ছি, একা এত বড় একটা অন্যায় আমার সাথে করতে পারলো? আমি এখনই নিঝুমকে বলে ওকে স্যাক করবে? হ্যাঁ। নো, প্লিজ ডোন্ট ডু দ্যাট। একা যা করেছে ভালোবাসার জন্য করেছে। এভরিওয়ান নোজ ইন লাভ অ্যান্ড ওয়ার ইজ এভরিথিং ফেয়ার। তবে ও তোমার কোনো ক্ষতি করতো না, এমনিতেই দুদিন পর ছেড়ে দিত। রাজু, আমি বুঝতে পারছি না, তুমি ওর হয়ে সাফাই গাইছো? নো, আমি ভালোবাসার পক্ষে কথা বলছি, যেটা আমি সবসময় বলবো। আই এম সরি। কেন? আমি তোমাকে সন্দেহ করেছিলাম। তাতে অবশ্য একটা লাভ হয়েছে। কি? হারানো বিশ্বাসটা ফিরে পেলাম। চলো। I miss you
শুই নাচি টাকার পাখা গজাইছে শহরেতে টাকা নাকি উইরা বেড়াইছে আমি শুই নাচি ওরে বাবু মাথা বার কর তুই তো ডুবে মরে যাবি টাকার মধ্যে কি এক বালতি টাকা ঢালার পুরো টাকা দিয়ে দিয়েছে দেখেছিস পুরো টাকা দিয়ে দিয়েছে কি চল আবার সুইসাইড করে মরে যাই শেষনি মরবো এখন ওকে সাইডে দেই আমরা না রে শীতে ও এক তো সারা যাবে না এখন না মানে ওই তো তোর এক প্রকার ভাবি রে ওকে আমার মনে ধরেছে এই খায় তো তোর মাথা খারাপ হয়ে গেছে রে মাথা খারাপ তোর হয়ে গেছে টাকা পাওয়ার পরে আমি তুই শাদি করবো রে আমি কাজীটাকে এক বিয়ে করবো কি করছিস রে তুই খায় কিছুক্ষণ আগেও তো তোর ব্রেন ঠিক ছিল কি হয়েছে একদম সর মানে দাঁত ফালাই দেবো তোর কথা কি আমি কানে দেবো নাকি হ্যাঁ আমি ওকে ছাড়িয়ে দেবো এক্ষুনি ছাড়িয়ে দেবো খবরদার শীতে তোর কি ধারণা ও এক ছেড়ে দিলে ও আমাকে ছেড়ে দেবে আপা কিছু মনে করবেন না আপনি কি আমাকে পুলিশে ধরাই দেবেন দেখছিস সীতা কোনো উত্তর নাই উত্তর নাই মানে কি এটাই তো মনে করে স্বাভাবিক না ও মায়া হাজারিকা আছে না ওই যে সিনেমার ভিলেন ছিল ঠিক তার মতো করে আমাকে গিরিঙ্গি করে ধরা দেবে পুলিশ এ পাগল তুই কি বুঝতে পারছিস না সে যে উত্তর দেবে কি করে তার মুখ বাঁধা না মুখ না খুললি পরে সে কি করে বলবে হ্যাঁ তোমরা টাকা পেয়েছো এখন আমাকে ছেড়ে ওরে সোনা রে আপনাকে তো অবশ্যই ছাড়ে দেবো আপনি না বলেছিলেন ওরা টাকা ম্যানেজ করতে পারবে না দেখেছেন ওরা আপনাকে কত ভালোবাসে ঠিকই টাকা ম্যানেজ করে ফেলেছে কিন্তু এতগুলো টাকা এত অল্প সময়ে কে ম্যানেজ করলো? জিন ম্যানেজ করেছে জিন জিম? জিম 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 সে দিয়েছে সে জিম এতগুলো টাকা দিল? আমি একটু আসছি হ্যাঁ মানে কি তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি যদি 1 ঘন্টার ভিতর ফিরে না আসি তখন তুমি এটা ওপেন করবে মানে বাই তুমি জেনে খুশি হবে এখানে সন্ধ্যার পর আর কোনো ট্রান্সপোর্ট শহরে যায় না সব জেনেই তোমাকে এখানে আমার প্ল্যানটা করেছি আমি শেষ বাস ধরে চলে যাচ্ছি এক্সকিউজ মি ম্যাম আপনি আমার উপরে রেগে আছেন জানি কেন রাগ করা কি উচিত না হয়তো হয়তো রাগ তো করাই উচিত কিন্তু আমি যা করেছি সেই জন্য আমি লজ্জিত আসলে হয়েছে কি জানেন তখন কি যেন একটা জেলাসি আমার ভিতরে কাজ করলো আমার মাথা ঠিক ছিল না আমার শুধু মনে হচ্ছিল আমার আর স্যারের প্রেমের মধ্যে একমাত্র বাধা আপনি তাই আমি না বুঝে কাজটা করে ফেলেছি আমার শুধু বারবার মনে হচ্ছিল যে করেই হোক এই বাধা আমাকে সরাতেই হবে তাহলে আপনার ভালোবাসার কথা নিঝুমকে বলছেন না কেন বলতে পারলে তো এতদিনই বলতাম আমি কি তাকে না প্লিজ সে যদি নিজে থেকে কখনো বুঝতে পারে তাহলে ভালো আর না বুঝলে গতকালও যদি আপনি আমাকে এই প্রশ্নটা করতেন আমি হয়তো বলতাম যেভাবেই হোক যে করেই হোক তাকে বুঝতেই হবে কিন্তু রাজু সাহেব আমাকে ভালোবাসার একটা নতুন মানে বুঝতে শিখিয়েছে যাকে ভালোবাসা যায় তাকে পেতেই হবে এমন কোনো কথা নেই কখনো কখনো হারানোর মধ্যেও ভালোবাসার মিনিং থাকে
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.